খুবই গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত সমূহ কাজের আলোচনা করতেছি আর কি। ইসলামিক বিষয়ে কিছু আলোচনা। আর এই আলোচনাটা হচ্ছে বিয়ের পরবর্তী সময়ের যে কিছু সুন্নাত সমূহগুলো আছে, স্বামী স্ত্রীর মধ্যে যে কাজগুলো করলে সুন্নাত, তো সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো প্রথমত স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কাজ করা, হালাল যে কোনো কাজ করাই একজন নেককার স্ত্রী, একজন নেককার হাজব্যান্ডের জন্য, নেককার স্বামীর জন্য। তো প্রতিটা বিষয়ের উপরেই নেকি আছে। আমরা যেমন যদি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়াই, যেমন আমাদের গুনাহ আছে, ঠিক তেমন যদি আমরা হালাল সম্পর্ক করি, হালাল সম্পর্কের মধ্যে যে কোনো ভালোবাসার মধ্যেই অনেক নেকি, অনেক স্বভাব আছে আর কি। কিন্তু কিছু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত সমূহ নিয়ে কথা বলতেছি। সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে, যেমন স্ত্রীর কোলে হেলান দিয়ে যদি কোরআন তেলাওয়াত করা যায় সেটা সুন্নাত। স্ত্রীর মাজা মিসক করে দিয়ে দাঁত মাজা সুন্নাত। স্ত্রীর রানের উপর মাথা দিয়ে ঘুমানো সুন্নাত। স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটাও সুন্নাত। স্ত্রীর প্রশংসা করা, এটাও সুন্নাত। তবে স্ত্রীর প্রশংসা করা সেটা সুন্নাত কার কাছে? আবার বাহিরের মানুষের কাছে যায় স্ত্রীর প্রশংসা করা সুন্নাত না। স্ত্রীর প্রশংসা স্ত্রীর কাছে করাই সুন্নাত। যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার স্ত্রী অনেক সুন্দর, তো সেটা আমি আমার স্ত্রীকেই বলছি যে তুমি অনেক সুন্দর, তোমার হাসিটা অনেক সুন্দর, বা আমি আমার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীকেই প্রশংসা করতেছি, এটা সুন্নাত। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমা দেওয়া সুন্নাত, বা স্ত্রীকে একটু ভালোবেসে জড়ায় ধরা সুন্নাত। স্ত্রীর সাথে একসাথে গোসল করা সুন্নাত। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা সুন্নাত। এখানে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা সুন্নাত বলতে এখন প্রতিদিন দিনের বেলায় মানুষের সামনে স্ত্রী আর হাজব্যান্ড, স্বামী একসাথে দৌড় পারবে এরকম কিছু বলা হয়নি। বলা হয়েছে যে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা সুন্নাত। সেটা কখন? সেটা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পরে, অথবা ফজর নামাজ পড়ে পর্দার সাথে, যেখানে আড়ালে কেউ দেখবে না সেইভাবে স্ত্রীর সাথে, মানে একটা ফাঁকা জায়গা, বা তখন দৌড় প্রতিযোগিতা করা সুন্নাত। স্ত্রীর কাছে থেকে চুল আঁচড়ে নেওয়াটাও সুন্নাত। যে স্বামী এক জায়গায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, স্ত্রী ভালোবেসে স্বামীকে চুলটা সুন্দর করে আঁচড়িয়ে দিচ্ছে, এটা সুন্নাত। স্ত্রীকে কৌতুক শোনানো সুন্নাত। কৌতুক শোনানো বলতে একটা মজার কাহিনী বা একটা মজার গল্প বলা, এটাও সুন্নাত। স্ত্রীর অভিযোগ বোঝার চেষ্টা করা, যে আমার স্ত্রী রাগ করছে কেন, যে বা আমার স্ত্রী হয়তো বা আমার সাথে ঝগড়া করছে বা মন খারাপ কেন, বা সেটা আমার জানতে চাওয়াটা, বা সেই বিষয় নিয়ে অনুপ্রেরণা হওয়া স্ত্রীর প্রতি, বা তাকে বোঝা, এটাও সুন্নাত। স্ত্রীর যে স্থানে ঠোঁট লাগে স্ত্রী পানি পান করে, সেই স্থানে পানি পান করাটাও সুন্নাত। এই যে সুন্নাত সমূহগুলি আসলে এত যে মজার বিষয়, মানে ভাবলে নিজের মধ্যে খুবই মজা লাগে। আসলে আমরা করি কি? আমি এক জায়গায় চলে যাচ্ছি বা এক জায়গায় বের হচ্ছি, স্ত্রীকে যদি একটা সালাম দিয়ে, যদি স্ত্রীকে মাঝে একটু হাসিও দেই, তাও সেখানে আমার নেকি হচ্ছে। এর চাইতে মজার বিষয় আর কি হতে পারে? যে আমি বাসায় আসলাম, বাসায় এসে আমার স্ত্রীকে বলতেছি যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, বা একটু জড়ায় ধরলাম, একটা কপালে চুমো দিলাম, নেকি হচ্ছে অটোমেটিক। আমি শীতের দিনে স্ত্রীর সাথে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, এটা অনেক অনেক নেকির বিষয়। প্রতিটা কাজই বিষয়ই নেকি। আসলে হালাল সম্পর্কের মধ্যে মজাটাই আলাদা। এটা যে আসলে কি জিনিস, এটা আসলে বোঝানো মানে বড় কঠিন। আমরা কি বর্তমান সমাজে কেউ কখনো বাইরে গেলে স্ত্রীকে একটা সালাম দেই কখনো? বা ভালোবেসে কে স্ত্রীকে দুইটা কথা বলি কখনো? আমরা কি কখনো স্ত্রীর কাজে কখনো সহযোগিতা করি? যে হচ্ছে আমরা, আমার স্ত্রী যে এত কাজ করতেছে, পরিবার সংসার সামলাচ্ছে, কখনো তো বুঝিই না। সাহায্য করা তো দূরের কথা। আমরা যেমন কাজ করি সারাদিন, যেমন আমরা পরিশ্রম করি, আমরা অর্থের জন্য ছুটি, রোদে পুড়ে হোক, মাঠে ঘাটে পরিশ্রম করি, প্রতিটা মানুষই পরিশ্রম করে। তো একটা ছেলেও যেমন পরিশ্রম করে, তো একজন স্ত্রীও ঠিক তেমন পরিশ্রমই করে। সে তার ছেলে সন্তানের জন্য, তার ছেলে সন্তানকে শিক্ষা দীক্ষা থেকে দেওয়া থেকে সংসারের সমস্ত কাজ গোছানো, এটা সেটা আবিজাবি অনেক কাজ করে থাকে আর কি। আসলে আমরা সেই কাজগুলোকে হয়তোবা আমাদের চোখ দিয়ে দেখি না, হয়তোবা চোখ দিয়ে দেখলে আমাদের বাত্রিক চোখ দিয়ে দেখি না, হৃদয়ের চোখ দিয়ে দেখি না। এজন্য আর কি বিষয়টা একটু অন্যরকম হয়। তো আসলে স্ত্রীকেও অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, জীবন সঙ্গিনী। তো আমার আমার ধর্ম, আমার ইসলাম স্ত্রীকে ভালোবাসতে বলছে। সো সে যদি একজন নেককার স্ত্রী হয়, প্রকৃতপক্ষেই নেককার যদি হয়,
তাহলে আল্লাহ পাক বলছে যে তোমার স্ত্রী যদি নেককার হয় এবং একজন নেককার স্বামী যদি হয়, তাহলে এই দুনিয়াটাই যেন তাদের জন্য জান্নাত। তো আল্লাহ পাক সবাইকে স্ত্রীর প্রতি সহনশীল হওয়ার তৌফিক দান করুক, এনায়েত করুক, এবং অবৈধ সম্পর্ক থেকে সবাইকে দূরে রাখুক, এটাই কামনা করছি। আমিন।